আজকে অনলাইনে অনেকবারই ঢুকলাম, দেখি আমিরে মজলিসকে নিয়ে লেখালেখি করতে, মাইনাস মাইনাস মাইনাস। হেফাজত থেকে আমিরে মজলিসকে মাইনাস করার জন্য কিছু চাটুকার দল, পেট পূজারি, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করছে, এখন বিএনপি এসছে, তো বিএনপি পা চাটতেছে। আবার আমাদেরই কাঁধে কাঁধ মিলানো, কাঁধে কাঁধ মিলে চলা সাথী বন্ধুরা, আমিরে মজলিসের আশেপাশে যারা ঘনিষ্ঠ ছিল তারাও আমিরে মজলিসকে নিয়ে মাইনাস করার জন্য, হেফাজত থেকে বাদ দেওয়ার জন্য এর উঠা বলে লাগছে। আরে আমিরে মজলিসকে বাদ দিয়ে দেখেন। তো আজকেও তো দেখলাম একটা প্রোগ্রাম, লালবাগে, লালবাগ জনের একটা প্রোগ্রাম দেখলাম। মাশাআল্লাহ, হেফাজত ইসলাম করেন, দোয়া করি হেফাজত ইসলাম আপনারা করেন। যারা নাকি হেফাজতের বিরুদ্ধে সমাবেশ করছিল তাদের নিয়ে করেন, দেখবো ইনশাআল্লাহ। হায়াতে বাঁচায় থাকি, হায়াতে বাঁচায় রাখলে আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে আমাদের, আমরাও দেখি যে হেফাজতকে আপনারা কিভাবে হেফাজত করেন। আপনারা যারা আওয়ামী লীগ করতেন, ওলামারা লীগ করতেন, তারা হেফাজতকে বাঁচাইতে পারেননি। এখন আবার আসছেন ওলামা দল, থাক নাম বলি না, রাজনৈতিক দল হলে অন্যটা, কিন্তু ঠিকাদারি করতেছেন হলো যে রাজনৈতিক ক্ষমতাসীন দলের, পা চাটতেছেন আমিরে মজলিসের ব্যাপারে যে কান পড়া দেন। কি হইব, কি হইব, ভয় করি নাকি? কোনো ভয় নাই। আমি আমিরে মজলিস একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা কর্মীরা, দায়িত্বশীলরা একমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া কাউকে ভয় করে না। বাদ দিয়ে দেন না হেফাজত থেকে, কি হয়েছে? দেখি না হেফাজতের একটা প্রোগ্রাম করেন, আমিরে মজলিসকে ছাড়া একটা প্রোগ্রাম করেন, শরৎ উদ্যানে করেন। দেখলাম তো আজকে কত সংখ্যক লোক, আল্লাহ, লজ্জাও লাগে না। হেফাজতকে নিয়ে সারা দেশব্যাপী একটা মহাসমাবেশ হওয়ার কথা ছিল, সেখানে জুন ব্যাপী ইয়া হয়, সমাবেশ হয়, লোক হয় না। আল্লামা মামুনুল হক একজন, আল্লাহ তাআলা তাকে যেরকম হিম্মত দান করছেন, তাকে সেরকম ধৈর্য দান করছেন। আমরা একমাত্র আল্লাহ তাআলারই বান্দা, আল্লাহ তাআলার গোলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই উম্মত। আল্লাহ তাআলার জমিন, আল্লাহ তাআলার খেলাফত কায়েমের জন্য আমিরে মজলিস শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের সাথেই থাকবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত আমিরে মজলিস হকের উপরে থাকবে, ইনশাআল্লাহ তাকে ছেড়ে যাব না, তাকে ছেড়ে যাব না। গালি দেন, আমাদের থেকে বাদ দিয়ে দেন, যা ইচ্ছা তাই করেন, কোনো সমস্যা নেই। তারপরও কেউ যদি বাংলাদেশ খেলাফত মজলিস নাও করে, আমিরে মসজিদ যদি আল্লাহ তাআলার হুকুমের উপরে অবিচল অটল থাকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে বিজয় করার জন্য, ওই মেহনত নিয়ে যদি আমিরে মসজিদ একাই লড়েন, ইনশাআল্লাহ আমি তার সাথেই থাকবো। থাকুক আপনাদের দলের ভিতরে হাজার হাজার লোক থাকুক, হাজার কোটি কোটি লোক থাকুক, তারপর আমিরে মসজিদকে ছাড়া যাব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা দেখি, আপনাদের জন্য দোয়া রইল, আপনারা হেফাজতকে অনেক দূর আগায় নিয়ে যান। জাতীয়তাবাদী হেফাজত দলে পরিণত করেন না, আবার জাতীয়তাবাদী হেফাজত দলে পরিণত করেন না। ওই দেখেন না মোদির, এখন যে নাকি মোদির কাছে আছে, সেও চাইছিল আওয়ামী হেফাজত লীগ বানাইতে, একজন তো বইলই দিছে কওমি জননী। হ্যাঁ, আজকে তার অবস্থা কি? সব চাটুকারিতা, হেফাজতওয়ালাদের বলতেছি এসব চাটুকারিতা বাদ দেন, বাদ দিয়ে একমাত্র খালেদ আল্লাহর জন্য কাজ করেন, ফায়দা আসবে। কোনো দাবি পুরো করতে পারবেন না আপনারা, এই চাটামি কইরা কোনো দাবি পুরো করতে পারবেন না। যারা চাটামি করতেছেন তাদেরও বলতেছি, আল্লাহর কসম, হক্কানি ওলামায়ে কেরাম এখনো যারা হেফাজত ইসলামে আছে তাদেরকে বলতেছি না, তাদের প্রতি ভালোবাসা, মহাব্বত, দোয়া, কান্না, চোখের পানি সবই আছে, এখনো আছে, তাদের জন্য আমরা দোয়া করি। বাকি আমিরের মজলিসকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। কেন? তার মতো নির্যাতন, তার মতো জুলুম, তার মতো অন্যায় কোনো আলেম এই পর্যন্ত সহ্য করেনি, একমাত্র দিনের কারণে। চ্যালেঞ্জ,
দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ। আল্লাহর জন্য। আপনারাও আল্লাহর জন্য মেহনত করতেছেন। এটাই আশা রাখি। আমরাও আল্লাহর জন্য মেহনত করতেছি। আমাদের জন্য দোয়া খায়ের। আমিরুল মজলিসের জন্য তো আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আমরা আমিরুল মজলিসের সাথেই আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।